نبينا محمد وعلى آله وصحبه أجمعين فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আজকের এই আমাদের আসর হাদিস শিক্ষার আসর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিক্ষার আসরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যোগদান করার তৌফিক দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। অতঃপর সালাত ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকে আমাদের ক্লাসে যারা যোগদান করেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের এই ক্লাসকে তার সন্তুষ্টি অর্জনের জন্য কবুল করে নেন, আমাদের এই ক্লাসকে তার সন্তুষ্টি অর্জনের জন্য কবুল করে নেন এবং সুন্নাত শিক্ষা অর্জন করলে, দিন শিক্ষা অর্জন করলে যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ফজিলত দান করেন। আল্লাহুম্মা আমিন। অতঃপর আমি সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আমাদের গত আসরে প্রথম যে আমাদের আসর বলতে পারি, সে আসরে যে হাদিসটি আমরা পাঠ করেছিলাম শেষ সময় এবং বলেছিলাম যে আমরা হাদিসটি, যেহেতু এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য হাদিসটি আমাদের মুখস্থ করা। তো আশা করি আমরা সকলেই এই হাদিসটি হচ্ছে মুত্তাফাকুন আলাইহি এবং যে হাদিস স্বয়ং ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বয়ং শুনেছেন এবং তিনি এই নিয়তের যে গুরুত্ব, নিয়ত পরিশুদ্ধ, নিয়ত পরিচ্ছন্ন করতেই হবে এবং এর উপরে যে গুরুত্ব রয়েছে এদিকে তিনি আলোকপাত করে তিনি উম্মতের কাছে এই হাদিসটি পৌঁছেছেন। তো আমরা এই হাদিসটি আশা করি মুখস্থ করেছি। তো আমরা হাদিসটি প্রথমত শুনবো আমাদের মুহতারাম ভাইয়ের কাছ থেকে। যে আমাদের হাশিমি ভাই, আপনি একটু হাদিসটি পড়বেন। উস্তাদ ইনশাআল্লাহ। উস্তাদ আরবি সহ পড়বো উস্তাদ? জি জি, মুখস্থ আরবি সহ জি এবং অনুবাদ। জি উস্তাদ। عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل أمر ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। আমিরুল মুমিনিন আবু হাফস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। সুতরাং যার হিজরত আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে
তার হিজরত আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যেই, আর যার হিজরত দুনিয়া লাভের জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, তার হিজরত সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সে উদ্দেশ্যেই। সুন্দর। হাদিসটি ইমাম বুখারী, মুসলিম বর্ণনা করেন। সুন্দর। এখানে একটি ভুল যেটি আরবিতে, সেটি হলো ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এখানে শব্দ, এবং আমরা চেষ্টা করব আরবি যেন শুদ্ধভাবে উচ্চারণ হয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শুদ্ধভাবে উচ্চারণ ও অর্থ সহকারে জানার এবং হাদিসের মাসলা মাসাইল যেগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করে সেগুলো জানা ও তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখানে আজকে যে এই হাদিসটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যেটি আসবে আলোচনা, আমরা বই থেকে পড়ব এবং সম্পূর্ণ পড়া সম্ভব না হলে আমরা বিষয়গুলোকে সমষ্টিগতভাবে আলোকপাত করব ইনশাআল্লাহ। এখানে আমাদের আমাদের ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি তার এই হাদিসের তিনি ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ আরবাঈন নাওয়াবীর ব্যাখ্যায় তিনি যেভাবে এখানে ব্যাখ্যা করেছেন আমরা সেগুলো পড়বো ইনশাআল্লাহ। প্রথমত, এই হাদিসটি রাবি হচ্ছেন আমিরুল মুমিনিন আবু হাফসিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার ফজিলত এবং এ উম্মতের সকলে একমত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এ উম্মতের দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবং সাহাবাদের থেকে এসেছেন যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, এবং অন্যদের থেকে এসেছেন যে তারা বলতেন, তাদের মাজলিসে, সাহাবাদের মাজলিসে বলতেন, খায়রু হাদিহিল উম্মাহ আবু বকরিন সুম্মা উমর, এবং অন্য বর্ণনা এসেছে সুম্মা উসমান, যে আমরা আমাদের মাজলিসে কথা বলতাম, সাহাবাদের উপস্থিতিতে বলতাম যে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু, অতঃপর উমর ইবনুল খাত্তাব, এবং অন্য বর্ণনায় এসেছে অতঃপর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এ ব্যাপারে উম্মাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম ইলা ইয়াউমিনা হাদা, সকলেই এই আকীদার উপরে, এবং এটি আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যেগুলো উসুল আকীদা রয়েছে, যেগুলো মূল আকীদার যেগুলো মৌলিক বিষয় রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আল ইমামা, যেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা এ উম্মাতের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। শুরু হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা আবু বকরিন রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে, তারপরে ওমর ইবনে খাত্তাব, অতঃপর উসমান ইবনে আফফান, অতঃপর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এবং যে সাহাবাদের, বিশেষ করে সাহাবাদের মধ্যে তাদের যে ফজিলতের দিক দিয়ে যে তারতিব করা হয়েছে, তাদের স্তর উল্লেখ করা হয়েছে, ধারাবাহিকতা উল্লেখ করা হয়েছে, তারা খেলাফতের দিক দিয়ে তাদের যে ধারাবাহিকতা, অনুরূপভাবে এই চার খলিফা তাদের ফজিলতের দিক দিয়েও তাদের সেই ধারাবাহিকতা, তথা সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অতঃপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অতঃপর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, অতঃপর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহুম আজমাইন। তো এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা। এই আকীদা যারা পোষণ করবে না, তারা কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হতে পারে না, সহিহ আকীদার অনুসারী হতে পারে না, বরং তারা সেই মুবতাদিআর অন্তর্ভুক্ত হবে, বরং তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পরিপূর্ণভাবে তারা পরিপন্থী এবং বিরোধী,
এবং যার কারণে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত গণ্ডি থেকে বের হয়ে তারা হতে পারে দিন ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। এবং বিশেষ করে যারা এই এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এই আকীদাকে যারা প্রত্যাখ্যান করে অন্য আকীদা পোষণ করেছে, এক্ষেত্রে খেলাফতের ইমামতের এই তারতিবের ক্ষেত্রে, এই ধারাবাহিকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে রাফেদা। আজকে বর্তমান যাদের কেন্দ্রবিন্দু হচ্ছে ইরান, রাফেদা, যাদেরকে অন্যরা বলে শিয়া। শিয়া না, শিয়া এদের পরিভাষা, যাদেরকে শিয়া বলা হতো, যেটি সালাফদের ক্ষেত্রে বা যে ইসলামের শুরু যুগে ছিল বলা হতো শিয়াতু আলী, শিয়াতু ফুলান, অর্থাৎ তার আনসার। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন তখন তার শিয়া ছিল, আনসার ছিল, যারা তাকে সাহায্য করেছিলেন খিলাফত পরিচালনার ক্ষেত্রে এবং বিভিন্ন যুদ্ধে আরো যে বিষয়গুলোর ক্ষেত্রে, সেটাকে শিয়া বলা হয়। কিন্তু বর্তমান যারা এই ইরানপন্থী, এই যাদের কেন্দ্রবিন্দু হচ্ছে ইরানে, এ রাফেদা, তারা শিয়া নয়, এদেরকে বলা হয় রাফেদা। যারা দিনকে প্রত্যাখ্যান করে তারা অন্য মতাদর্শ বিধান গ্রহণ করে ইসলামের এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যাদের উত্তরসূরি হচ্ছেন সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, যারা এই দিনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহন করেছেন, তাদের সে আকীদা যারা পরিপন্থী এবং তাদের যারা শত্রু এবং তারা যে দিন নিয়ে এসেছিলেন সে দিনকে প্রত্যাখ্যান করেছেন, এজন্য তাদেরকে বলা হয় রাফিদা, এই আল্লাযীনা রাফাদুদ্দিন, যারা দিন প্রত্যাখ্যান করেছেন, দিনকে ছেড়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি তার সংক্ষিপ্ত ইতিহাস, যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা দোয়া করেছিলেন এবং বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া, যে আল্লাহ, আপনি এই দিনকে যে কোনো একজন ওমরের মাধ্যমে আপনি সাহায্য করুন। তার মধ্যে ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার কথা। আরেকজন হচ্ছে হাদিসে সেখানে সে ভাষায় বলা হয়েছে, আরেকজন হচ্ছে আবুল হাকাম, যাকে আবু জাহাল আল্লাহ রসুল তিনি উপাধি দিয়েছিলেন, যাকে আল্লাহ রসুল তিনি উপাধি দিয়েছিলেন ফিরআউন হাদিহিল উম্মাহ, সে আবু জাহাল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের মধ্যে ওমর ইবনে খাত্তাবকে তিনি চয়ন করেছিলেন এবং তাকে হেদায়েত দিয়ে এই দিনের বিজয়ী, তাকে তার মাধ্যমে দিনকে শক্তিশালী করা, দিনের বিজয় আনা এবং দিনের প্রচার প্রসার আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকে এই আসরে যারা অংশগ্রহণ করেছেন, এ হচ্ছে ওমর ইবনে খাত্তাব এবং তিনি শহীদ, তাকে তাকে শহীদ করা হয়েছিল। তাকে সেই আবু লুলু আল মাজুসি, এও হচ্ছে সে ইরানের উত্তরসূরি এবং পূর্বপুরুষ। আজকে তারা এই ইরানপন্থী শিয়া রাফেদারা তাকে নিয়ে আত্মগৌরব করে এবং কাশান, তাদের একটি উল্লেখযোগ্য ইরানের শহর, সে শহরে তারা এর মাজার তৈরি করেছে। মাজার তৈরি করে ওখানে লেখা আছে যে আবু লুলু সুজাউদ্দিন, আবু লুলু সুজাউদ্দিন, এ বলে তার মাজার ওখানে লিখেছে। এবং ওখানে যে দেখা যায় যে যে কথাগুলো পড়ে তারা, যে তারা নিজেদের বলে যে এ হচ্ছে দিনের বীর, মহাবীর, যে এ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। এবং উল্লেখযোগ্য বিষয় যে তারা তার মাজার জিয়ারত করে, মানে মাজারে যায় এবং সেখানে সিজদা করা, যতগুলো শিরকের যতগুলো কর্মকাণ্ড রয়েছে সেগুলো করে। এবং তার মধ্যে একটি কথা তারা বলে যে আল্লাহ, এভাবে দোয়া করে, আল্লাহ এ আবু লুলু মাজুসির সাথে আমাদের হাসর করিও, এভাবে তারা দোয়া করে। তারা মনে করে যে আবু লুলু আল মাজুসি সে সে অনেক ভালো মহৎ কাজ করেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে। আর এই আকীদা কখনো কোন মুসলিম, কোন সুন্নি এই আকীদা পোষণ করতে পারে না। আর তাদের ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর উপরে তাদের সবচেয়ে তারা এর প্রতি তারা যে ই রাগ এবং তাদের যে ক্রোধ এবং তাদের যে এ ধরনের কর্মকাণ্ড, একটি কারণ যে এই পারস্যকে যিনি জয় করেছিলেন এবং এই শিরকে উৎখাত করে ইসলামে পরিণত করেছিলেন, তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ। এজন্য তাকে সবচেয়ে বেশি লাআনত করে এবং সবচেয়ে তাকে বেশি গালি দেয় এবং সবচেয়ে
তার প্রতি তাদের ক্রোধ রয়েছে, যেটি বিভিন্ন সময়ে বিশেষ করে আশুরার দিনে এবং অন্যান্য দিনগুলোতে তারাই করে। বরং তাদের আকীদার মধ্যে উল্লেখযোগ্য আকীদা হচ্ছে এ রাফেদাদের, ইসনা আশারিয়া এ রাফেদাদের উল্লেখযোগ্য আকীদা হচ্ছে যে আবু বকর এবং ওমরকে গালি দিলে আল্লাহর কাছে সর্বোত্তম নৈকট্য লাভ করা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এদিকে আর কথা না বাড়িয়ে সামনে আমাদের যে মূল যে হাদিসের বিষয়ে আসি। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা, তিনি হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এবং হাদিসে যে আমরা অর্থ এর আগে পড়েছি যে আমল এর সঠিকতা নিয়তের উপরে নির্ভরশীল। সুতরাং প্রত্যেক ব্যক্তি যা নিয়াত করবে সে অনুযায়ী তার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত এবং প্রত্যাখ্যান করা হবে। আর যাদের হিজরত, হিজরত আল্লাহ ও রাসূলের দিকে, আল্লাহ ও রাসূলের জন্যই হবে, সেটি আল্লাহ ও রাসূলের জন্যই হিজরত বলে গণ্য হবে। আর যার হিজরত হবে, হিজরত একটি অন্যতম ইবাদত, আর এই অন্যতম ইবাদত দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্য অথবা কোনো মেয়েকে বিবাহ করার জন্য যদি হিজরত হয়, তাহলে সে হিজরত তার যে উদ্দেশ্য করেছে সে উদ্দেশ্যেই হবে। সুতরাং এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি মূল নীতি বলে দিয়েছেন। এবং এখানে এখানে শেখ ইবনে উসাইমিন, শেখ শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি এখানে সেই মূলনীতির কথা বলবেন, যে যে মূলনীতি হচ্ছে যে আমলের মানদণ্ড হচ্ছে, আমল গ্রহণ হওয়া না হওয়া এর মানদণ্ড হচ্ছে নিয়াত। সম্মানিত উপস্থিতি, এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাদিসটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একাই বর্ণনা করেছেন এবং উলামাদের তথা সাহাবীর স্তরের যারা রাবী তারা একজন হচ্ছেন, একজন। আর এজন্য এই হাদিসকে মুহাদ্দিসদের পরিভাষায় এই হাদিসকে বলা হয় যে হাদিস আহাদ, খবরে আহাদ, খবর আহাদ। খবর আহাদ তথা যদি রাবী যদি তার স্তরে যদি একজন হয়, একাধিক না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শোনার সময় যদি একজন হয়, সেটাকে বলা হয় খবরে আহাদ। খবরে আহাদ এটি শ্রেণীবিন্যাস, কিন্তু হুকুমের দিক দিয়ে হাদিসে যেমন কি করা হয়, শ্রেণীবিন্যাস করা হয় যে সর্বোচ্চ হাদিস যেগুলো সেগুলোকে বলা হয় মুতাওয়াতির, তারপরে বলা হয় মাশহুর, তারপরে বলা হয় আপনার খবরে আহাদ। খবরে আহাদ এই তিনটি শ্রেণীতে উল্লেখযোগ্য সহিহ হাদিসকে এই তিনটি তিনটি শ্রেণী, তিন ভাগে ভাগ করা হয়। মুতাওয়াতির, যেগুলো যার সংখ্যা অধিক তথা ১০ জন ১২ জন প্রতিটি স্তরে তারা বর্ণনা করে, প্রত্যেক স্তরে, সাহাবাদের স্তরে, তাবিঈনদের স্তরে, তাদের স্তরে, তারপরে স্তরে, এবং যিনি মুহাদ্দিস লেখক ইমাম বুখারী বা ইমাম মুসলিম বা ইমাম তিরমিজি বা ইমাম নাসাঈ বা ইমাম আবু দাউদ পর্যন্ত বা ইমাম আহমদ বিন হাম্বল পর্যন্ত প্রত্যেকটা স্তরের রাবী যদি কি হয়, অনেক সংখ্যা হয়, সেগুলোকে বলা হয় মুতাওয়াতির। দ্বিতীয় হলো মাশহুর। মাশহুর হলো কি, যে রাবী যদি একাধিক হয়, ৩ বা ৩ এর একাধিক হয়, ২ বা ২ এর বেশি, যে তথা খবরে আহাদ নয়। খবরে আহাদ এক স্তরে একজন, এক স্তরে একজন, কিন্তু অন্য স্তরে বেশি হতে পারে। যেমন এই হাদিসি সাহাবী তথা ওমর ইবনে খাত্তাব তিনি একে বর্ণনা করেছেন, তাবী একে বর্ণনা করেছেন। তারপরে স্তরগুলোতে দেখা গেছে, কোন স্তরে দেখা গেছে ৭০ জনও হয়েছে এই হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু সেটা ধার্তব্য নয়, যেহেতু অন্য স্তরে একজন হয়েছে সংখ্যা, এদিকে লক্ষ্য করে একে বলা হয় খবরে আহাদ। আর এর যদি বেশি হয়, প্রত্যেক স্তরে ২ জন ৩ জন যদি হয়, তাহলে সেটাকে বলা হয় মাশহুর। এ হচ্ছে বিষয়। কিন্তু এই শ্রেণীবিন্যাস উলামাদের এটি হচ্ছে শ্রেণীবিন্যাস, বা এভাবে ভাগ করেছেন হাদিসগুলোকে বর্ণনাকারীদের এই আকারে। কিন্তু হুকুমের দিক দিয়ে, বিধান সাব্যস্ত হওয়ার দিক দিয়ে এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই বলতে, এখন আমাদের কেউ কেউ এ মত পোষণ করেছেন যে খবরে আহাদ দিয়ে ইসলামের কোনো বিধান সাব্যস্ত করা যাবে না, বা খবরে আহাদ দিয়ে আকীদার কোনো বিষয়কে সাব্যস্ত করা যাবে না। তারা এ ধরনের কথা বলে। এজন্য তারা বলেন যে খবরে আহাদ যদি হয় কোনো হাদিস, তাহলে সে হাদিস থেকে প্রাধান্য পাবে কিয়াস।
বা সে এতে থেকে পাবে বা তার থেকে বেশি প্রাধান্য পাবে যে আকল, যে আকলিয়াত দিয়ে, যে সেন্স থেকে কিছু বিষয়কে করে সেগুলোকে যদি করা হয়, সেগুলোকে উপস্থাপন করা হয়, তাহলে সেগুলো যদি দেখা যায় যে মানুষের সেন্সের সাথে খবরে আহাদে কি হচ্ছে, মানুষের এই বিবেকের সাথে খবরে আহাদে কি হচ্ছে, মত পার্থক্য আসতেছে তথা দ্বন্দ্ব হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করা হবে, এ খবরে আহাদকে কি করা হবে, সেটিকে গ্রহণ না করে মানুষের বিবেক যেটি বলছে সেটিকে গ্রহণ করতে হবে। এটা আছে, অনেকে এই মাযহাবপন্থী কিছু আছে যারা এই বিষয়ে বলেছেন, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা সম্পূর্ণভাবে এটিকে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন না, এটা কখনো হতে পারে না, কখনো এটি হতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটি মুতাওয়াতির হোক অথবা মাশহুর হোক অথবা খবরে সেটি সে খবরে আহাদ হোক, যে কোনো হাদিস হোক না কেন, সে হাদিস যদি সহি প্রমাণিত হয় তাহলে সেটি দ্বারা যেমন মুতাওয়াতির দ্বারা বিধিবিধান সাব্যস্ত করা যায়, অনুভাবে খবরে আহাদ দিয়ে যাবে। এবং এ ব্যাপারে তারা দলিল অনেকগুলো দিয়েছেন, যেগুলো যেগুলো শুধু এ হাদিস নয়, বরং খবরে আহাদ দিয়ে এই দিনের অনেক বিষয়ই সেগুলোকে কি করা হয়েছে, সেগুলোকে বিধান আকারে সাব্যস্ত করা হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে যেমন রয়েছে তার মধ্যে যেমন রয়েছে তাহবিলুল কিবলা, কেবলার যে হাদিস, যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে তিনি বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ছিলেন। কতদিন? 16 মাস। 16 মাস নামাজ পড়ার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, কিবলা মসজিদ আল আকসা থেকে সেই বাইতুল সেই কাবার দিকে তিনি কি করলেন, সেটিকে তিনি পরিবর্তন করলেন। তো এই হাদিসটি যখন নামাজ বা আসরে নামাজ পড়ছিলেন, সে সাহাবারা সেই মসজিদে কুবাতে নামাজ পড়ছিলেন, এমতো অবস্থায় পিছন থেকে একজন এসে দেখছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সেই কেবলা পরিবর্তনের সালাত আদায় করে এসেছেন মসজিদে নববী থেকে আকসার দিকে। তিনি তাদেরকে পিছন থেকে বলছেন যে, তোমরা এখনো বা আপনারা এখনো মসজিদুল আকসার দিকে মুখ করে সালাত পড়ছেন, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইতুল্লাহ কাবার দিকে নামাজ পড়ে আসলাম। তারপরে তার এই কথা শুনে তাদের 2 রাকাত নামাজ তারা পড়েছিল মসজিদুল আকসার দিকে মুখ করে। বাকি একজন সংবাদদাতা যখন সংবাদ দিলেন, তার কথায় তারা বিশ্বাস করে তারা কি করলেন, রুকু অবস্থায় তারা মসজিদুল আকসা থেকে কাবার দিকে মুখ ফিরিয়ে নিলেন। তো এটি সাহাবারা তারা খবরে আহাদ দিয়ে তারা কি করেছেন, এভাবে তারা বিধিবিধান সাব্যস্ত করেছেন। সম্মানিত উপস্থিতি, আরো যেগুলো রয়েছে, যে এ ধরনের অনেক অসংখ্য রয়েছে, আমরা ওদিকে যাই না, কিন্তু এখানে মেন যে বিষয়টি এখানে উল্লেখযোগ্য সেটি হলো যে খবরে আহাদ, যারা অনেক সময় বলে যে ইদা তাআরাদাল আকলু ওয়ান নাকলু কুদ্দিমাল আকলু আলান নাকলি, যখন এ খবরে আহাদের সাথে যখন কি হবে, খবরে আহাদের সাথে যখন আকলের যখন কি হবে, মতো দ্বন্দ্ব হবে, তখন আকলকে খবরে আহাদের উপর কি করতে হবে, প্রাধান্য দিতে হবে, বা সেটি গ্রহণযোগ্য, খবরে আহাদ গ্রহণযোগ্য নয়, এ কথাটা এটি একেবারে ভুল কথা, এবং এটি গ্রহণযোগ্য নয়, এবং এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার এটি বিষয় নয়। এটা প্রত্যাখ্যান করতে হবে। সর্বাবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আমল করতে হবে। এজন্য এখানে শেখ ইবনে উথাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে উম্মাত সকলে একযোগে তারা কবুল করেছেন, গ্রহণ করেছেন। এবং এখানে তিনি বলছেন যে এই হাদিসটি যেমন এসেছে, অনুরূপভাবে কোরআনের আয়াতও এই হাদিসের সপক্ষে প্রমাণ করে। তারপরে এখানে তিনি 2টি আয়াত নিয়ে এসেছেন। তার মধ্যে প্রথম আয়াত হচ্ছে সূরাতুল বাকারার 272 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর তোমরা যা ব্যয় করো তা কেবল আল্লাহর সন্তুষ্টি কামনা করেই ব্যয় করো। দ্বিতীয় আয়াত সূরাত
সূরা ফাth এর শেষ আয়াত, আয়াত নম্বর 29, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করে বলছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সঙ্গীরা কাফেরদের প্রতি কঠোর কিন্তু নিজেদের পরস্পর প্রতি সহানুভূতিশীল। আপনি তাদের দেখবেন, হে নবী, আপনি তাদের দেখবেন রুকু ও সিজদায় অবনত, আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় নিরত। এ হচ্ছে সাহাবা, তারা সর্বদা যে আমল করে তাদের উদ্দেশ্য, নিয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। সুতরাং এ হচ্ছে হাদিস, এ হচ্ছে আয়াত দিয়ে প্রমাণিত এবং হাদিসে এসেছে। যেমন এখানে উনি হাদিস নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুর হাদিস তিনি কি করেছেন, উল্লেখ করেছেন। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস এখানে তিনি বর্ণনা করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন এবং যে হাদিসটি ইমাম মুসলিম এবং ইমাম বুখারী উভয় হাদিসটি বর্ণনা করেছেন। যে হাদিসটিতে রয়েছে যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সপক্ষে দলিল হিসেবে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস নিয়ে এসেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, জেনে রেখো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যা কিছু খরচ করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাহলে নিয়ত যদি আল্লাহ রাব্বুল আলামিনের হয় তাহলে সে তার প্রতিদান যা কিছু খরচ করবে সব কিছুরই প্রতিদান পাবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না হয় তাহলে সেগুলো প্রতিদান পাওয়া যাবে না। নিয়ত যদি পরিষ্কার না হয়, শুদ্ধ না হয়, সঠিক না হয়, সে যতই কিছু করুক না কেন সেগুলো একটিও প্রতিদান পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করবেন না। এমনকি স্ত্রীর মুখে যে খাবার তুলে দেবে তারও প্রতিদান পাবে। যদি উদ্দেশ্য হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এভাবে দেবেন। পাশাপাশি আরো যেগুলো হাদিস এসেছে, ইবনে রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ, যিনি ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহর এই বই তিনি নিজে ব্যাখ্যা করেছেন, তিনি সে ব্যাখ্যা বইয়ে তিনি বলেছেন অনেকগুলো হাদিস যেগুলো রয়েছে, যে হাদিসগুলোর মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসগুলো বলেছেন, যেখানে উল্লেখ এসেছে যে প্রত্যেক ব্যক্তিকে কি করা হবে, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন হাসর করা হবে, সেই কিয়ামতের দিন উঠানো হবে আলা নিয়াতিহিম, একটি হাদিস, যে তাদের নিয়তের উপরে ভিত্তি করে, তথা যার যে নিয়ত, দুনিয়াতে যে নিয়তে আমল করেছিল সে আমলের ভিত্তিতে তাদেরকে কি করা হবে, সে আমলগুলো তাদেরকে তাদেরকে দেওয়া হবে এবং সে আমলগুলো তাদের কাছে উপস্থাপন করা হবে। যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তাহলে সে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সেগুলো কি হবে, গৃহীত হবে। আর আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না হয় তাহলে সেগুলো প্রত্যাখ্যাত, এবং খারাপ নিয়ত যদি হয় তাহলে সেভাবে হবে। পাশাপাশি অন্য হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কেউ ব্যক্তি যদি ভালো কাজের নিয়ত করে তাহলে তাকে এক নেকি প্রদান করা হবে, আর যদি সে আমলটি যদি করে তাহলে তাকে 10 নেকি, আমল করলে 10 নেকি তাকে দেওয়া হবে। পাশাপাশি কেউ যদি খারাপ নিয়ত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তিনি গুনাহ লিখবেন না যতক্ষণ না সে এই খারাপ কাজটি করে। খারাপ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, একটি গুনাহ তাকে প্রদান করবেন। এটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে হচ্ছেন আরহামু বিইবাদিহি, তিনি যে তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াশীল এবং তিনি কখনো চান না আমার বান্দারা জাহান্নামে যাক। এজন্য তিনি বাবুল খায়র, যে ভালো কাজের তিনি দরজা তিনি সহজ করেছেন, উন্মুক্ত করেছেন, পাশাপাশি এর ফজিলত তিনি অসংখ্য প্রতিদান দেন। এর বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন তিনি খারাপের যে পথ, সে পথগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদেরকে তিনি সতর্ক করেছেন এবং তার ক্ষতির বিষয়গুলো তিনি সকলের কাছে উন্মোচন করেছেন এবং সেগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো পথকে সহজ করে দিয়েছেন। আর তারপরেও যদি বনি আদম সে অন্যায়ে নিজেকে জড়িয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন, তাকে সেভাবে তাকে তিনি গুনাহ বা শাস্তি প্রদান করেন না, যেমন ভালো কাজে তিনি সওয়াব প্রদান করেন। সম্মানিত উপস্থিতি, এরপর এখানে
হাদিসের ব্যাখ্যায় ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এসেছেন। আসার পরে এখানে বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু, ইন্নামা আরবিতে শব্দটিকে বলা হয় হাসর, সীমাবদ্ধ। কোনো কথাকে এই শব্দটি যখন কোনো বাক্যের শুরুতে নিয়ে আসা হয়, বাক্যটিকে সীমাবদ্ধতার ভিতরে নিয়ে আসা হয়। তথা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাল যে আমল সমূহ নিয়তের ওপরেই নির্ভরশীল, আমল সমূহ নিয়তের ওপরেই নির্ভরশীল। তথা নিয়তের নিয়ত যেভাবে হবে সেভাবে আমল। আমল এখানে আল আমাল বলতে, আমাল আমাল এটি হলো বহু বচন আমলের। আর আমল যেহেতু আমল বিভিন্ন ধরনের হতে পারে এবং বিভিন্ন বিষয়ের মাধ্যমে সেটি সেটি অর্জিত হতে পারে, এজন্য সেটিকে কি করা হয়েছে, সেটিকে বহু বচন হিসাবে নিয়ে আসা হয়েছে। যেমন মুখের আমল রয়েছে, অন্তরের আমল রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গর আমল রয়েছে, যেমন এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই জন্য একে বহু বচন ব্যবহার করা হয়েছে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, পাশাপাশি যেমন প্রথমটি এভাবে করা হয়েছে, দ্বিতীয়টি এভাবে এখানে সীমাবদ্ধ করা হয়েছে যে নিয়ত যেমন তার প্রতিদান সেমন। নিয়ত যেমন, যে ব্যক্তি ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন, ওয়াইন্নামা লিকুল্লি ইমরিই, যে প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হবে মা নাওয়া, তিনি যা নিয়ত করেছেন, যা পোষণ করেছেন, ইচ্ছা করেছেন, সে অনুযায়ী তাকে তার ফল, তার প্রতিদান তাকে দেওয়া হবে। এখানে এখানে আমাদের এখানে যে একটি প্রশ্ন ও তার উত্তরে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এখানে বলছেন, হাদিসে উদ্ধৃত প্রত্যেক আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এবং কোনো ব্যক্তি কেবল তাই লাভ করবে যা সে নিয়াত করবে। বাক্য দুটি সমার্থক না কি স্বতন্ত্র অর্থবোধক? তথা এখানে উনি একটি কথা বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটি একটি বাক্য। দ্বিতীয় বাক্য হচ্ছে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় এটি হচ্ছে বাক্য। এই দুইটি বাক্য কি একই অর্থের জন্য ব্যবহৃত হয়েছে, না এটি পৃথক পৃথক বাক্য, তথা পৃথক বাক্য এবং এর অর্থ হচ্ছে পৃথক? এখানে উনি বলবেন যে পড়লে আমাদের কাছে বিষয়টা সহজ হবে। যে সাহিত্যের প্রসিদ্ধ একটি নীতি হলো প্রতিটি বাক্য ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে, অবশ্য কখনো কখনো এর ব্যতিক্রম হতে পারে। তখন পরে বাক্যটি আগের বাক্যের বিষয়বস্তুকে আরো জোরালো করে, সেটি নতুন কোনো অর্থ বোঝায় না। শাস্ত্রীয় এই নিয়মের কারণে হাদিসে উদ্ধৃত বাক্য দুটি বোঝার ক্ষেত্রে আলেমদের মধ্যে মত ভিন্নতা তৈরি হয়েছে। যারা ব্যাকরণগত যারা আলোচনা করেন, পাশাপাশি মুহাদ্দিসগণ এই ভিত্তিতে যে এটি আত-তাসিস, এই বাক্য দুটো মিন বাবিত তাসিস না মিন বাবিত তাওকিদ, এর ভিত্তিতে তারা বলেছেন। এক পক্ষ বলেন বাক্য দুটির অর্থ এক ও অভিন্ন, তথা দুটি বাক্যই একই অর্থ বহন করে। বাক্য ভিন্ন ভিন্ন নিয়ে আসা হয়েছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে একই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাদেরকে জানিয়েছেন প্রত্যেক আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তারপর কথাটাকে আরো জোরালো ও আবেদনময় করতে বলেছেন, কোনো ব্যক্তি কেবল তাই লাভ করবে যা সে নিয়ত করবে। অন্য অন্য পক্ষ মনে করেন বাক্য দুটি সমর্থক নয়। দ্বিতীয় বাক্য আছে, কোন বাক্যের ক্ষেত্রে যদি কখনো এতে নেওয়া যায়, আবার চাইলে আগের বাক্যের বিষয়বস্তুতে জোর প্রয়োগের অর্থেও নেওয়া যায়, তাহলে সেটাকে নতুন অর্থ নতুন অর্থ বাক্যের মধ্যে পুনরাবৃত্তির জন্ম হতে পারে, যা খুবই বিরক্তিকর ও শ্রুতিকটু। তাহলে সঠিক মত কোনটি? দ্বিতীয় মতটি সঠিক। দুটি বাক্যই এখানে ভিন্ন অর্থ প্রকাশ করছে। প্রথম বাক্যে নিছক আমলের কথা বলা হয়েছে, আর দ্বিতীয় বাক্যে বলা হয়েছে উদ্দেশ্যের কথা। সহজ করে বললে, প্রথমে যাবতীয় কাজকে নিয়তের সাথে সম্পৃক্ত করা হয়েছে, অতঃপর আলোকপাত করা হয়েছে ব্যক্তির দৃষ্টিভঙ্গির প্রতি
কাজটি করার সময় তার দৃষ্টি যদি আল্লাহর সন্তুষ্টর দিকে নিবদ্ধ থাকে তবে সেটাকে আল্লাহর জন্য বলে বিবেচিত হবে, অন্যথায় সেটা হবে দুনিয়া বা অন্য কিছুর জন্য নিবেদিত। এটা আমাদের মন গড়া ব্যাখ্যা নয়, হাদিসের পরবর্তী বাক্যের মধ্যেই এর সমর্থন রয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করলে তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই হয়েছে বলে ধরা হবে। আর কেউ পার্থিব কোনো উদ্দেশ্যে কিংবা কোনো নারীকে বিয়ের নিয়তে হিজরত করলে ধরা হবে তার হিজরত ওই উদ্দেশ্যেই হয়েছে। বিষয়টি সুস্পষ্ট। এটি হচ্ছে যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ এবং ইবনে দাকিক আল ঈদ এবং আরো যারা ব্যাখ্যা করেছেন, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, স্বয়ং ইমাম ইবনে নাওয়াবি রাহিমাহুল্লাহ তিনি সহিহ মুসলিমের ব্যাখ্যায় এই হাদিসের আলোচনাতে তিনিও কথা বলেছেন। এই দুইটি ভিন্ন ভিন্ন বাক্য এবং উদ্দেশ্য হচ্ছে ভিন্ন ভিন্ন। সম্মানিত উপস্থিতি, আজকে এই আসরে আমাদের দিনী ভাই ও বোনেরা, তো এ হচ্ছে প্রথম দুই এর আলোচনা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। এখানে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এখানে একটি ওলামাগণ মুহাদ্দিসগণ এখানে একটি গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণ বের করেছেন, যেটি ইমাম ইমাম শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এখানে সংক্ষিপ্তভাবে তিনি আলোচনা করেছেন। সেটি হলো যে নিয়ত, যে নিয়ত এতই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই নিয়ত ভালো এবং মন্দ যেমন নিয়তে দ্বারাই হয়, আবার এই নিয়ত কখনো কখনো সেটি যে এবাদতকে এবাদত এবাদতকে কখনো এবাদত থেকে বের করে যে ব্যক্তির সচরাচর বিষয়ে বিষয়ে পরিণত করে, আবার দৈনন্দিন তার যেগুলো জীবনের সাথে যেগুলো উঠা বসার সাথে যে কর্মকাণ্ডগুলো রয়েছে এগুলোকে কখনো নিয়তের কারণে সেগুলো কখনো ইবাদতে পরিণত হয়। এখানে তিনি এই বিষয়টি তিনি বলেছেন, নিয়তের গুরুত্বপূর্ণ দুটি লক্ষ্য রয়েছে। অভ্যাসকে ইবাদত থেকে আলাদা করা, আবার সেটা হলো কি যে অভ্যাসকে ইবাদত থেকে আলাদা করা একটি বিষয়ের ক্ষেত্রে এখানে বলেছেন। আরেকটি হলো কি যে ইবাদতগুলোকে ভিন্ন ভিন্ন সেগুলোকে পার্থক্য করা নিয়তের মাধ্যমে হয়। কিন্তু এখানে যে বিষয়টি আমি যে কথা বলছিলাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সেটা হলো যে নিয়ত কখনো কখনো, এজন্য সেটাকে উলামারা কায়দা বেঁধে তারা ব্যাকরণ তারা এই হাদিসের ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া এই হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ যে কায়দা ব্যাকরণ বেঁধেছেন, যেটি বাংলাতে বললাম, এবং সেটাকে বলা হয় কি যে আন-নিয়াতু তুগাইয়িরু তুগাইয়িরুল আদাত ইলা ইবাদাত ওয়াল ইবাদাত ইলা আদাত। এভাবে তারা ব্যাকরণ বেঁধেছেন এবং এর সপক্ষে এই হাদিসের এই অংশ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং পরে তার ব্যাখ্যা আছে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূলিহি, এ বাকি অংশ হাদিসের শেষ পর্যন্ত। এবং এর সপক্ষে আরো যেগুলো হাদিসের দলিল পেশ করেন তার মধ্যে উল্লেখযোগ্য সেটি হলো সেই আবু মুসা এবং মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তাদের যে ঘটনা, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে পাঠিয়েছিলেন গভর্নর হিসেবে, তখন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন, এক কথা প্রসঙ্গে তিনি বলছিলেন, যেমনটি সহিহ বুখারীতে এসেছে, সেটি হলো কি যে আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কওমাতি, যে আমি আমার এই ঘুমকেও আমি ইবাদত মনে করি যেমন আমার রাত্রে তাহাজ্জুদ সালাতকে আমি ইবাদত মনে করি। ওখানে উলামাগণ ওই হাদিসের ব্যাখ্যা আবু মুসা মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তার এই কথা এবং আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তাদের কথোপকথনের এই হাদিসের ব্যাখ্যায় উলামাগণ বলেছেন যে নিয়াত, যে ব্যক্তি তার দৈনন্দিন জীবনে যা কিছু আছে এগুলো যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে,
যেমন এখানে যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু যে কথা বলেছেন যে আমার ঘুম, যদি ব্যক্তি যদি তার ঘুমকে এই নিয়তে যদি সে কি করে, ঘুমকে মনে করে যে আমি ঘুম গেলে আমার শরীরে যে ক্লান্ত হয়েছিল তা দূর হবে এবং পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারবো, তাহলে তার এই ঘুম হবে ইবাদত। এই ঘুম শুধু ঘুম হবে না, বরং সেটি ইবাদতে সেটি পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে যে আরো যেগুলো রয়েছে যে কখনো কখনো যেমন এই নিয়ত যেমন আদতকে ইবাদতে পরিপূর্ণ করে, পরিবর্তন করে, অনুরূপভাবে ইবাদতকে সেই সাধারণ কাজে পরিণত করে যেগুলো ইবাদত থেকে বহির্ভূত হয়ে যায়। যেমন যে এখানে আমাদের শায়েখ তিনি ব্যাখ্যায় তিনি কথা বলেছেন যে অনেকে যদি এই নামাজ যদি তার যদি উদ্দেশ্য নামাজ পড়তে যায়, নামাজ পড়ে তার উদ্দেশ্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের তার সেই তাকে তার সন্তোষ লাভ করা এবং তাকে পাওয়া এবং নিজেকে জাহান্নাম থেকে এই ফরজ পালন করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত লাভ করার, এই সকল কিছু প্রত্যাশা না হয়ে সে যদি মনে করে যে একটি আমার এগুলো দৈনন্দিন একটি আমার রুটিন, আমাকে করতে হবে, আমাকে যেভাবে পানি আমি ভাত খেতে হয়, আমাকে যেভাবে আমাকে নিজের কর্মজীবন পার করতে এভাবে, তাহলে তার এই সলাদ গুলো তার ইবাদত গুলো সম্পূর্ণ এগুলো তার স্বাভাবিক জীবনে পরিণত হবে, সে ইবাদত বলে একটিও গণ্য হবে না। এজন্য এখানে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিয়তের যে গুরুত্বপূর্ণ তার অবস্থান। এজন্য ইবনে শেখ আন-নাওয়ী রাহিমাহুল্লাহ, আল ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ তিনি সহিহ মুসলিম যখন ব্যাখ্যা করেন তখন তিনি বলেছেন আজমা আল মুসলিমুনা আলা ইযমি মাওকি'i হাযাল হাদিস ওয়া কাসরাতি ফাওয়াইদিহি ওয়া সিহহাতিহি। তিনি বলছেন যে হাদিসটি এতই গুরুত্বপূর্ণ যে উলামাগণ সকলেই একমত, তারা ইজমা পোষণ করেছেন, ঐক্যমত পোষণ করেছেন এই হাদিসের বিষয় যে অত্যন্ত মহা ও গুরুত্বপূর্ণ। পাশাপাশি এর যে অনেক উপকার রয়েছে এই হাদিসের, এবং এই হাদিস যে সহিহ এবং সকলে গ্রহণ করেছেন। বরং এই হাদিস, এই নিয়তের হাদিস, নিয়তের এই গুরুত্ব থাকার কারণে কেউ কেউ এই হাদিসটিকে তারা সুলুসুল ইসলাম বলেছেন, যে ইসলামের এক তৃতীয়াংশ। যেমন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যেমন বলেছেন যে সুলুসুল ইসলাম, তিনি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন উসুলুল ইসলাম আলা সালাসাত আহাদিস, যে ইসলামের মূল নীতি তিনটি হাদিসের উপরে অর্পিত। একটি হলো হাদিস, এই হাদিসটি হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্নামাল আমালু বিন্নিয়াত। দ্বিতীয় হাদিস হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এবং তৃতীয় হাদিস হচ্ছে হাদিস আন-নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেটি হচ্ছে আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো যেগুলো বিষয় রয়েছে যে সেটি হলো নিয়ত। নিয়তের যে স্থান, যে নিয়ত কোথায় হয়, নিয়ত কাকে বলা হয়, নিয়তের এখানে তিনি এরপরে আলোচনা করতে গিয়ে বলেছেন নিয়তের স্থান হচ্ছে হৃদয়, যেটিকে বলা হয় কলব, মুখে না। ইয়ে হচ্ছে কলব, যে স্থান হচ্ছে কলব, মুখে নয়। সুতরাং নিয়ত হবে সে আমি নামাজ পড়বো তার নিয়ত হবে। যখন আমি উজু করি অটোমেটিক আমার নিয়ত হয়ে যায় কি করা যায়, আমি এই উজু করছি জোহরের সালাত আদায় করব, অথবা আসরের সালাত আদায় করব, বা মাগরিব, এশা, ফজর, বা ভালো কাজ করার জন্য, বা কোরআন তেলাওয়াত করব, বা আরো যেগুলো সেগুলো সম্পূর্ণ আমার মুখে হয়ে যায়। অনুরূপভাবে যে নিয়ত যেমন অন্তর হয়, এজন্য সকলে ঐক্যমত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে মুখে মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে বহির ইসলাম সুন্নাত বহির্ভূত, যেটিকে বলা হয় বিদআত। যেটিকে বলা হয় বিদআত, এটি মুখে উচ্চারণ করার বিষয় নয়, মুখে উচ্চারণ করা যাবে না। এবং এখানে তিনি দীর্ঘ আলোচনা করেছেন এবং বলেছেন যে সেটি মুখে হতে হবে, সেটি অন্তরে হতে হবে, মুখে করা যাবে না। এবং এখানে উনি একটি যে এর কথা বলেছেন, ঘটনার কথা বলেছেন যে এক হিজাজ একজন ব্যক্তি, তিনি মক্কায় তিনি নামাজ পড়ছিলেন, নামাজ জোহরের সালাত আদায় করার জন্য গেছেন, নামাজে দাঁড়াবেন। তারপর সে একজন অপরিচিত একজন ব্যক্তি ছিল যে এর প্রতি অভ্যস্ত, বা এটাকে মনে করতে এটাই হচ্ছে সুন্নাত যে নিয়ত মুখে উচ্চারণ করতে হবে।
তো তিনি শুরু করেছেন এভাবে, নিয়তের আলোচনা তিনি শুরু করেছেন মুখে উচ্চারণ করা, যে নাওয়াইতান উসাল্লি সালাতাল যুহর, সালাতুল যুহর মাল মাল ইমাম, এভাবে তিনি আলোচনা, এভাবে তিনি পড়তে যাচ্ছিলেন। তখন তখন পরপর তিনি আল্লাহু আকবার তাকবীর দিতে যাবেন। তখন ওই হিজাজি ওই ব্যক্তি, নাজদের ওই ব্যক্তি বলছেন যে একটু থামো, অপেক্ষা করো, আরো তো বাকি আছে, আরো তো কথা বাকি আছে, আরো কথা শেষ হয়নি। তুমি তো এখন ইমামের কথা বললে, কয় রাকাত পড়বে সে কথা বলেছো, কোন সালাত পড়বে সেটি উল্লেখ করেছো, কিন্তু এখন তো বাকি আছে কি, যে তোমার কোন তারিখ, কোন দিন, এগুলো তো বাকি আছে, এগুলো তো এখনো তোমার বলা শেষ হয়নি, সেগুলো বলো, সেগুলো কমপ্লিট করো। তখন এই ব্যক্তি, যে অপরিচিত ব্যক্তি, যিনি এই নিয়তকে মনে করতেন যে মুখে বলতে হবে, তিনি তখন এই বিষয়টি তার ব্রেনে, এটি সেন্সে কাজ করলো, এবং তিনি পরবর্তীতে তিনি তা থেকে ফিরে আসেন। পাশাপাশি সম্মানিত উপস্থিতি, একটি লক্ষণীয় বিষয়, যে আমরা যদি আজকে এই নিয়তের বিষয়টা, আমি এই হাদিসের আলোচনার ক্ষেত্রে গিয়ে এটা বলতে হয়, সেটি হলো যে এই নিয়তের বিষয়টি আমরা, যেটি ইসলামের না, এখানে উনি বলছেন যে নিয়ত, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুখে যদি নিয়ত করতে হতো, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে নিয়তের উপরে আমল নির্ভরশীল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়া না হওয়া নির্ভর করছে এই নিয়তের উপরে। সুতরাং এই নিয়ত যদি মুখেই বলতে হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই, যখন প্রয়োজন ছিল, তিনি ওই প্রয়োজনের সময় তিনি বলতেন, কখনো বিলম্ব করতেন না। আর উসুল, এটি উসুলুল ফিকহের একটি কায়দা হলো কি, যে যখন প্রয়োজন, সে প্রয়োজন থেকে কোনো বর্ণনাকে কখনো কি করা, বিলম্ব করা যাবে না, কখনো যাবে না। এটা ইসলাম কখনো চাই না। ইসলাম চাচ্ছে নামাজ যখন ফরজ হয়েছে, তখন নামাজের প্রত্যেকটা ওয়াক্তকে বলে দেওয়া, এবং কয় রাকাত করে তো বলুন, কিন্তু তখন না বলে যদি কি হয়, যখন সালাত ফরজ হলো, সালাতের বিধিবিধান আসলো, তখন সালাত কিভাবে পড়তে হবে, এ টু জেড, সেগুলো তখন বিষয় যদি উপস্থাপন না করে পরবর্তীতে যদি সেগুলো করা হয়, এটা কখনো এটা চায় না। এজন্য ইসলামের প্রতিটি বিষয়, যে এজন্য তারা এই কায়দাগুলো ব্যবহার করেছেন, এই কায়দাগুলো ব্যবহার করেছেন, ব্যাকরণগুলো, তারা এই মূলনীতিগুলো ব্যবহার করেছেন, যে যখন প্রয়োজন 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 যে বিষয়টি, সেই বিষয়টিকে যদি তার যখন দরকার বর্ণনা এবং উম্মাদকে বলে দেওয়া, তখন যদি বর্ণনা না করা হয়, বিলম্ব না করা হয়, তাহলে এটা কখনো মেনে নেওয়া যায় না। তো এখানে যে বিষয়টি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবাদের বললেন এ কথা, তখন যদি মুখে যদি উচ্চারণ করতে হতো, তাহলে আল্লাহ রাসূল তখনই বলতেন যে তোমরা মুখে উচ্চারণ করো, এবং প্রতিটি নামাজের নিয়তগুলো তিনি কি করতেন, সকলকে তিনি বর্ণনা করে দিতেন। কিন্তু যখন তিনি এগুলো বর্ণনা করেননি, তাহলে এই মুখে উচ্চারণ করা নয়, এবং বরং তার যেহেতু স্থান হচ্ছে নিয়তের কলব, অন্তর, তাহলে সেখানে এগুলো করতে হবে, আর অটোমেটিক এগুলো হয়ে যায়। আর আজকে আমরা যে সুন্নাতের বিপরীত করার কারণে, সুন্নাতের বিপরীত এই পথ অবলম্বন করার কারণে, আজকে আমরা দেখতে পাই যে নিয়তের কারণে আজকে আমাদের যুবক সমাজ নামাজ পড়তে যায় না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আসুন নামাজ পড়ি, চলেন নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ ফরজ, তো তারা প্রথম প্রথম যে তারা অজুহাত পেশ করে, এবং তারা না পড়ার যে কারণ উল্লেখ করেন, সেটি হলো যে আমি এখনো নিয়ত মুখস্থ করতে পারিনি। যে নিয়ত, যেহেতু আমাকে তাদেরকে বোঝানো হয়েছে যে নিয়ত না মুখস্থ করলে, এবং নিয়ত যদি সে না পড়তে পারে নামাজ হবে না, সুতরাং তারা নামাজ থেকে বিরত হওয়ার একটি উল্লেখযোগ্য কারণ। আর আরেকটি বিষয় দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের তথা নামাজে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে আরো যতগুলো দোয়া আছে বিভিন্ন বৈঠকে, এগুলো যেহেতু ইসলাম মানে তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহী থেকে এগুলো প্রমাণিত, তো এগুলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এজন্য এগুলো বলতেও কত সহজ, মুখস্থ করতেও কত সহজ, এবং সেগুলো একবার দুইবার বললে অটোমেটিক সেগুলো মুখস্থ হয়ে যায়। আর যেহেতু আল্লাহ প্রদত্ত এগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়ে এসেছেন, আর মানব রচিত যেগুলো, সেগুলো এমনই কঠিন, এমনই
যে সেগুলো কখনো মানুষের ব্রেনে বা স্মৃতিতে কখনো প্রবেশ করতে চায় না। আর এই নিয়তগুলো আপনার জোহরের জন্য এক নিয়ত, আসরের জন্য এক নিয়ত, মাগরিবের জন্য আর ভিন্ন নিয়ত, এশারের জন্য ভিন্ন নিয়ত, ফজরের জন্য ভিন্ন নিয়ত, তারপর সুন্নতের জন্য ভিন্ন নিয়ত, সালাতুল জানাজার জন্য ভিন্ন নিয়ত, সালাতুল বেতরের জন্য ভিন্ন ভিন্ন নিয়ত। এই নিয়তগুলো যদি একত্রিত করা যায়, দেখা যায় যে 2-3 পৃষ্ঠা হয়ে যায়। তখন অটোমেটিক যখন দেখে কেউ যে এতগুলো মুখস্থ করতে হবে, এত সময় দিতে হবে, এক, সেগুলো মানব রচিত, সেগুলো সহজে মুখস্থ করা সহজ নয়। দ্বিতীয়ত, তার যে এই যে পরিধি এবং এই যে বড়, এবং সেটা যে সময় লাগবে মুখস্থ করতে হবে আরবিতে আবার, তো এই সব কিছু মিলে তারা কি করে তখন এই একটি বিদআত কাজকে, যেটি ইসলামের অন্তর্ভুক্ত নয়, সেটিকে ইসলামের অন্তর্ভুক্ত করে দিয়ে তারা কি করলো, মূল যে ফরজ, সে ফরজ থেকে আজকে আমাদের যুবক সমাজকে তারা বিরত রাখলো। এই জন্য আমি বলবো যে আমাদের সতর্ক হওয়া দরকার, যে আমরা এ ধরনের কখনো কর্মে কাণ্ডে যেন আমরা লিপ্ত না হই, এবং যেটি বিদআত, সেই বিদআতকে বিদআতই বলতে হবে, কখনোই সেটিকে ইসলামের ভিতরে আনা যাবে না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন, ইয়াকুম ওয়া মুহদিসাতুল উমুর, যে তোমরা সেই বিদআত থেকে, দিনে নতুন কাজ করা থেকে তোমরা কি হও, সতর্ক হও, তোমরা তোমরা বেঁচে থাকো। আর এরপরে তার যে এর কথা বলা হয়েছে, যে পরিণতির, ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে এই কথাটি আমাদের সম্মানিত শেখ, আমাদের এই ইমাম শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এখানে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো যেগুলো বিষয় তিনি উল্লেখ করেছেন আমাদের সময় শেষ পর্যায়ে, এজন্য আমি সংক্ষিপ্ত এই হাদিস থেকে যে কথাগুলো যেগুলো কথা এসেছে, যে হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই, সে শিক্ষার মধ্যে একটি শিক্ষা, সেটি হলো যে, যেটি কিছুক্ষণ আগে বললাম, সেটি হলো যে নিয়াত, নিয়াতের স্থান হচ্ছে কলব, অন্তর, আর এ নিয়ত মুখে বলা হচ্ছে বিদআত। পাশাপাশি আমাদের যাবতীয় আমল, সমস্ত ইবাদত বান্দেগী নিয়তের উপরে নির্ভরশীল, সঠিকতা এবং অসঠিকতা, পূর্ণতা অপূর্ণতা হওয়ার দিক দিয়ে। পাশাপাশি এ হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে তিনি করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমরা যেন কি করি, আমাদের নিয়তকে পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, এবং যাবতীয় ইবাদত বান্দেগী যেন আমাদের উদ্দেশ্য হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এজন্য বলছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। পাশাপাশি এখানে আরেকটি এই হাদিস থেকে শিক্ষা, সেটি হলো যে আমাদের ইবাদত এবং আদাত, আমাদের সচরাচর দৈনন্দিন আমাদের যেগুলো কর্মকাণ্ড এবং ইবাদত বান্দেগী, এর মধ্যে পার্থক্যকারী হচ্ছে নিয়াত। এই পার্থক্যকারী হচ্ছে নিয়াত। নিয়াত যদি আমরা করি, নিয়তের মাধ্যমে আমাদের এগুলো পার্থক্য করবে। যে এমনকি যেটি তিনি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলেছেন, যে কখনো কখনো, যেটি ওলামার কায়দা ব্যাকরণ একটি মূলনীতি তারা করেছেন, যে নিয়তের কারণে ইবাদত কখন কি হয়, ব্যক্তির দৈনন্দিন কাজে পরিণত হয়, সেগুলো ইবাদত থেকে বের হয়ে যায়। পাশাপাশি আবার যদি নিয়ত যদি তার সঠিক হয়, তাহলে তার কি হয়, যে দৈনন্দিন যে কাজগুলো সেগুলো ইবাদতে পরিণত হবে। যেমনটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, এমনকি যে লোকমা, এই লোকমা যদি তুমি, যে লোকমা তোমার স্ত্রীকে তুমি মুখে তুলে দাও, সেটিও কি হবে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন, নেকি দান করবেন, যদি তোমার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হয়। পাশাপাশি এখানে আরো যেগুলো রয়েছে, সেটি হলো যে যে কথাটি বলা হয়েছে, সেটি হলো যে মুমিনের নিয়ত, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন, তিনি নিয়ত যদি সঠিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সওয়াব দিবেন, যেটি তার কল্পনার বাইরে, যেটি সে কখনো কল্পনা করতে পারেনি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সংক্ষিপ্তভাবে এই হাদিসের যে আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হাদিসের প্রতি আমাদের আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আসলে এই হাদিস একটি বৈঠকের জন্য যথেষ্ট নয় এর আলোচনা, কিন্তু সারসংক্ষিপ্তভাবে এভাবে আলোচনা করলাম। আর এখানে আমাদের যে যেহেতু বই, শেখ ইবনে উসাইমিনের বইয়ের অনুবাদ করা আছে বাংলাতে, আপনারা বাকি যে অংশ বা বাকি আরো যেগুলো অতিরিক্ত যেগুলো বিষয় দিয়ে আলোচনা করা হয়নি, সেগুলো আমরা পড়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকে এই হাদিসের আলোচনা এ পর্যন্ত। যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে
আমরা সংক্ষিপ্তভাবে করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম প্রতিদান দান করুন, আমাদেরকে এই হাদিস অনুযায়ী সুন্নাত অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।